আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে রাত 1টার সময় ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বর্তমান বিশ্বে এই দুটি ক্লাব যখন মুখোমুখি হয় তখন কিন্তু সকলের চোখ ওই ম্যাচের দিকেই থাকে, কারণ এই দুটি দলে কিন্তু বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে এবং তারা যেভাবে প্রতিনিধিত্ব করে যাচ্ছে, সত্যি অসাধারণ একটা ম্যাচ আমরা গতকালকেও দেখতে পেরেছি। মূলত সেই ম্যাচটা এখন একটা কথা উঠে আসছে যে ম্যাচটা খেললো আসলে ম্যান সিটি, কিন্তু ম্যাচটা জিতে নিয়ে চলে গেল রিয়াল মাদ্রিদ। হ্যাঁ দর্শক, ম্যাচটা কিন্তু আসলেই ম্যানচেস্টার সিটি খেলেছে, কেননা নিজেদের ঘরের মাঠে 67% বল নিজেদের দখলে রেখেছে। একটা ক্লাব কতটা ভালো খেললে রিয়াল মাদ্রিদের মতো একটা লেজেন্ডারি ক্লাবের কাছ থেকে 67% বল নিজেদের দখলে রেখেছে। আমি একজন মাদ্রিদ ফ্যান হয়েও এটা বলতে বাধ্য হচ্ছে যে আসলেই কালকে ম্যানচেস্টার সিটির জয়টা প্রাপ্য ছিল, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি, এজন্যই তারা কিন্তু জিততে পারেনি। 67% বল নিজেদের দখলে রেখে 33টি শট নিয়েছিল এবং যার মধ্যে 9টি ছিল শট অন টার্গেটে। আর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা দারুণ ডিফেন্ডিং করেছে, তারা কিন্তু 12টি শটই ব্লক করে দিয়েছে। আর কর্নারের কথা যদি বলি, সেখানে কিন্তু ম্যানচেস্টার সিটি মোট 18টা কর্নার পেয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, ম্যাচের হিস্টোরি দেখলেই বুঝতে পারছেন যে প্রতিটা মুহূর্তেই কিন্তু ম্যানচেস্টার সিটি এগিয়েছিল রিয়াল মাদ্রিদের থেকে। কিন্তু কপালও যে খারাপ থাকলে যা হয়, আসলে 12 মিনিটের মাথায় যখন রদ্রিগো গেজ দুর্দান্তভাবে একটা গোল করে দেয়, আর গোলটা এমনভাবে হয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র একজন ব্রাজিলিয়ান, ভিনিসিয়াস জুনিয়র তৈনি কিন্তু রদ্রিগোকে পাস দিয়েছেন, রদ্রিগো শট দিয়েছেন যে জালে, সেই জালে আছে আর এক ব্রাজিলিয়ান এডারসন। শুরুর দিকে শটটা ঠেকিয়ে দিল, কিন্তু পরের শটটা তিনি ঠেকাতে ব্যর্থ হয়েছেন এবং 12 মিনিটের মাথায় মাদ্রিদ লিড নিয়ে ফেলে ইতিহাদ স্টেডিয়ামে। আর এই সুযোগটা আর হাতছাড়া করতে চায়নি রিয়াল মাদ্রিদের বস কার্লো আনচেলত্তি। তাই তো তিনি সমস্ত প্লেয়ারদেরকে নিচে নামিয়ে দিয়ে তারা খালি ডিফেন্ডিং করেছে। আর এই কারণেই কিন্তু বল দখলে, শট অন টার্গেটের শটে সব দিক থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। মূলত তারা কিন্তু হাফ টাইম পর্যন্ত ভালোভাবেই আসলে টাইমটা শেষ করেছে, ডিফেন্ডিং করেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, কিন্তু হাফ টাইম পর কেভিন ডি ব্রয়না 76 মিনিটের মাথায় দুর্দান্তভাবে একটা গোল করে দেয় এবং ম্যানচেস্টার সিটি কিন্তু আবারও সমতায় আসে। আর এই সমতায় আসার পর তখন কিন্তু রিয়াল মাদ্রিদের ভক্তদের মনে আবারও কালো ভয় নেমে এসেছিল যে আবারও হয়তো ইতিহাদ স্টেডিয়ামে হারতে হবে রিয়াল মাদ্রিদকে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা প্ল্যান্টিতে গড়িয়েছে এবং পেনাল্টিতে দুর্দান্তভাবেই প্রথম শটটাই সেভ করে দিয়েছে ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। আর তাতে যেন আরও বেশি ভয় পেয়ে গেছিল রিয়াল মাদ্রিদের সমর্থকেরা, কেননা লুকা মদ্রিচের মতো একজন তারকা ফুটবলার যখন পেনাল্টি মিস করে তখন কিন্তু ওই ম্যাচের আর কিছুই থাকে না। কিন্তু না, এদিকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলরক্ষক লুনিন, তিনি যে গোলকিপিংটা করেছে তা বলার বাইরে, তার প্রশংসা আসলে করে শেষ করা যাবে না। এই ম্যাচে তিনি এতটা ভালো পারফরমেন্স করেছেন। তিনি শুরুর দিক থেকে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারদের আটকে রেখেছেন, তিনি ডিফেন্ডারকে প্রচুর সহযোগিতা নিয়েছেন। তারপরে কিন্তু পেনাল্টিতেও আমরা দেখতে পেয়েছি দুটি একদম ক্লিন সেভ তিনি করে দিয়েছেন, আর যেখানেই মূলত ম্যানচেস্টার সিটি হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে। আর তাই তো ইতিহাদ স্টেডিয়ামে আবারও নতুন এক রচনা লিখলো রিয়াল মাদ্রিদ, কারণ এর আগে কিন্তু কখনোই রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ইতিহাদ স্টেডিয়ামে। তো দর্শক, রিয়ালের এরকম জয়, অনেকদিন পরে এরকম একটা জয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারিয়েছে তাও নিজেদের ঘরের মাঠে, এরকম একটা জয় কিন্তু অনেকদিন পরেই দেখা গেল রিয়াল মাদ্রিদের। তো রিয়াল মাদ্রিদের সমর্থক হিসাবে আমি অনেক খুশি, কেননা রিয়াল মাদ্রিদ এখন বায়ার্ন মিউনিখের সাথে সেমিফাইনাল খেলবে এবং আশা করছি 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা রিয়াল মাদ্রিদের ঘরেই উঠবে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলতে পারবে?